নবী বলেন একটা নেকি না দেওয়ার জন্যে তার মা তাকে সন্তান হিসেবেই স্বীকার করতে চাইবে না। এত কঠিন হবে হাসরের ময়দান। অতএব নিজের পুঁজি নিজের চালান, নিজে জোগাড় করে যাইও, নইলে কারো উপর ভরসা করে কোনো উপায় হবে না, উপায় হবে না, উপায় হবে না। তবে শোনো, ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে, আখিরাতে রব্বুল ইজ্জাতের দরবারে আসামি হইয়া গেলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে। সুবহানাল্লাহ। উকিল বানায়া যায়ও, উকিল নিয়োগ দিয়া যায়ও। আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও, আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও। যদি তোমারে পুলিশ ধইরা লইয়া যায়, কুমিল্লা কারাগারে যদি পাঠায়া দেয়, তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে, উকিলই খবর নিবে কিভাবে তোমারে জামিন করানো যায়। আর যদি তোমার উকিল না থাকে, বছরের পর বছর পয়সা মরবি, তোর খবর নেওয়ার কেউ থাকবে না, বের করার কেউ থাকবে না, তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ। হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও, বর্তমান সময়ের আদালতের কথা চিন্তা করে দেখো। যে আসামি হয়ে গেল তার মতো, তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই। আদালত বড় মানুষ, আদালত বড় উকিল, আদালত বড় আরো কত রকমের মানুষ। যদি এই কুমিল্লার দৌলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও, হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে। এই হাজারো মানুষগুলো যদি কুমিল্লা আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে, সেখানে তুমি যদি আসামি হও, একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না। তোমার যদি সাজা দেয়, কেউ প্রতিবাদ করতো না। তোমার যদি ফাঁসি দিয়া দেয়, কেউ প্রতিবাদ করতো না, করতো না, করতো না। এই জন্য বাবারে, সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য সেই জায়গায় যদি একজন উকিল থাকে, লক্ষ মানুষ কারো কোনো কথা নাই, ওই যে একটা উকিল নিয়োগ দিছ, ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে। জামিন নেওয়ার জন্য যত ধরনের, যত ভাবে কথা বলা দরকার বলবে। এক কথা তোমার সহায়ক হবে। সেদিন তুমি যদি কও, ম্যাজিস্ট্রেট মহোদয়, সম্মানিত আদালত, মহামান্য আদালত, আমাকে জামিন দেওয়া হোক, আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব, উপস্থিত হব, আদালত বলবে মানি না। কিন্তু উকিল যদি বলে, মহামান্য আদালত, আমার মক্কেলকে জামিন দেওয়া হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে এসে হাজির হবে। ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে। এরে বাবারে, দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করে, হাসরের ময়দানে খোদ রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বিবেচনা করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর কথা বলি, অলির কথা বলি, অলি আল্লাহদের কাছে যাই। অলি আল্লাহদেরকে, অলি আল্লাহদের দরবার গুলোকে হেফাজত করার জন্য, তরিকতের মারকাজগুলিকে, ইলমে মারিফত শিক্ষার মারকাজগুলি, অলি আল্লাহর দরবার, এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগাই দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান রূপী টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে, যারা চান্স পাইলেই অলি আল্লাহদের মাজার ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দুই লাইনে তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেই। দিব না? রাগ হইবেন? এরা কি বেশি? তো কি হয়েছে? বদরে 313, কাফের 1000, ওহুদে মুসলমান 1000, কাফের 10,000। আমরা অলির পক্ষে বলেছি, বলবো। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা বলে? মুসলমানের উচিত ছিল অলির দরবার পাহারা দিব। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে,
আবার মূর্তির তাজিম ভালোই জানে। না আমি মিশা কথা কইছি না? নকশবন্দি খালি মিশা কথা কয়, হ্যাঁ উপরে খালি সাফায়া দেয়, নবীর দাঁড়ায় সালাম দিব, হেতারা মানে না। হারাম হারাম কইয়া ছেপ তুইল্লালায় মুহূর্তে, আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কত সুন্দর গীতা পড়লো। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে, দিছে না? ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে। তাজা খবর, গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর 2 ঘন্টার লাগে একবারে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই হেগো চরিত্র। হেরা মাজার শরীফ ভাঙতো না তো কিটা করবে? এদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু তো আশা করা যায় না, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যায়, পাঞ্জাবির টুপি দেখলে মুসলমান মনে করেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে, হাজার হাজার মুফতি ছিল সেখানে, হাজার হাজার হাফেজে কোরআন ছিল সেখানে, হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রাসূলের গলায় ছুরি দিছে। ওই জাতের মুলবি মুফতি মুহাদ্দিস দেখা, হাফেজ দেখা পাগল হইয়া যায়েন না, দল বড় দেখা পাগল হইয়া যায়েন না। মনে রাখবেন জান্নাতীদের দল সব সময় ছোটই ছিল, ঠিক কিনা বলেন? বদরে জান্নাতীদের দল বড় না ছোট? উহুদে, হুনাইনে, খন্দকে, কারবালায়, কারবালায়, বাংলাদেশেও ছোট। আপনি যদি চিন্তা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদলে লক্ষ লক্ষ মানুষ হবে, একজনের নামের উপরে দুনিয়ার মানুষ হইব, কেউ বাথরুম হাদিয়া দিব। হ্যাঁ, এরকম কিছু যদি আপনি আশা করেন পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল জিনিস। আপনার এলাকার নাম কি? দৌলতপুর। দৌলতপুরে যদি অ্যাপেক্স কোম্পানি, দৌলতপুরে যদি আইফোন কোম্পানি, দৌলতপুরে যদি কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কোনো ডিলারশিপ দেয়, একজনকে দিব, ঠিক না? ঘরে ঘরে দিত না, একজনকে দিব, ডিলারশিপ দিব একজনকে, কারণ মাল বালা। আর যদি মাল চায়না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারে ডিলার, ঠিক কিনা বলেন? প্রত্যেক দোকানদারে ডিলার। এগুলির কোনো মা বাপ নাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টিও নাই, কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ, সেখান থেকে কিনবেন, ওয়ারেন্টি পাবেন, সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব, চাও খাওয়াইবো, ঠিক কিনা বলে? এই জন্য বেজাইল্লা জিনিসের চাকচিক্যতা বেশি, চায়না জিনিসের প্যাকেট বেশি সুন্দর, চায়না জিনিসের ডিজাইন বেশি সুন্দর, কিন্তু জিনিস আসল না নকল? নকল। অতএব এই মৌলবী সাহেব দীক্ষা পাগল হয়ে যায় না, ইয়াজিদ বাহিনী দীক্ষা পাগল হয়ে যায় না। 61 হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই, এখনো বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মারা আছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। বাবা সময় অনেক হয়ে গেছে, আমি যে পরিমাণে তেলাওয়াত করছি রাত 3টা লাগবে এই তেলাওয়াতের উপরে আলোচনা করলে। আমি একটু আগে তেলাওয়াত বেশি করে করতে পছন্দ করি, আমার ভালো লাগে একটু কোরআন শরীফ পড়তে।
এই জন্য তেলাওয়াতটা একটু বেশি করে করছি। আচ্ছা, আরো কিছুক্ষণ শুনবেন, যেহেতু আমি আর 15-20 মিনিট আপনাদেরকে একটু সময় নেই, না কষ্ট হয়ে যাবে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে তালাশ করার জন্য, কিন্তু পুরা হাসরের ময়দানে 120 কাতার মানুষ এবং জিন জাতি হবে। 120 কাতার মানুষ এবং জিন জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে, একটা নেকি দিবে। ইন দা মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মহব্বত করে সালাম দিয়ে থাকে, যদি এই মানুষটা জীবনে কোনো আলিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর ওলির মুরিদ হয়ে ইন্তেকাল করে থাকে, এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায় যখন পড়বে, তার পীর ও মুর্শিদ দয়াল নবীর দরবারে নিয়ে যাবে। আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ, আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি। যদি উকিল লইয়া দাঁড়ান, অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন, অন্তত পক্ষে শাস্তিটা, সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন। তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন। এই উকিলের হইল বিনা পয়সার উকিল, ওলি আল্লাহরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা যাইবেন, পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব, ঠিক না? পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। আপনি যদি দাওয়াত দেন, যত কাজই থাকুক না কেন, আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে, ঠিক কিনা? আবার আপনি যদি বলেন, হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই, আপনার উপস্থিতি চাই, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার, আপনার এলাকায় আসবে। আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না, দুনিয়ার উকিলেরা পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না। পার্থক্য এখানে।